अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नल्लज़ीना आमनु व अमिलुस सालिहाति सयजअलु लहुमुर रहमानु उद्दा। श्रद्धेय उलमाए किराम, सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পরে যদিও শুরু হয়েছে মাগরিব থেকে, আলহামদুলিল্লাহ জমিয়তুদ দাওয়াল ইরশাদ ও তওয়িতুল জালিয়াত নসিম দাওয়া সেন্টারের পক্ষ থেকে যে বিশাল আয়োজন করা হয়েছে এই ইস্তেরাহায়, এই প্রোগ্রামে উলামায়ে কেরামদের সাথে শরীক হওয়ার রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামদের সাথে বসা, আর উলামায়ে কেরাম বলতে কোরআন সুন্নাহর আলেম বোঝায়, বেদাতি আলেম বোঝায় না। আপনারা যারা দেশীয় পদ্ধতিতে মাদ্রাসা পড়লেই তাদেরকে আলেম বলেন, এটা এখন সংশোধন করে নেন। শিরক বেদাতে লিপ্ত থেকে বেদাতি আকীদা মানহাজ নিয়ে কোনোদিন আলেম হওয়া যায় না, বরং তারা দাল্লুন মুদিল্লুন। তারা নিজেরা পথভ্রষ্ট, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করে। ইন্নাহুন্না আদলাল্লা কাসীরা মিনান নাস, বহু মানুষকে তারা পথভ্রষ্ট করছে এবং করবে, সতর্ক সাবধান। যখনই তাদেরকে আলেম বলবেন তখনই আপনার একটা ইহতিরাম, সম্মান চলে আসবে তাদের সম্পর্কে, অচেতনতায় চলে আসবে। সুতরাং আলেম বলতে আমার ভাষায়, এবং যারা কোরআন সুন্নাহর সালাফি আলেম আহলুল হাদিস, তারা ভালো করেই জানেন, এবং নতুন নতুন ভাইরা যারা সহি আকীদা মানহাজের দিকে আসছেন, আহলুল হাদিস আকীদা মানহাজের দিকে আসছেন, তাওহীদ সুন্নাহর ভিত্তিতে দ্বীন শিখার এবং আমল করার চেষ্টা করছেন, তারা তাদের ধ্যান ধারণা যদি ভুল থেকে থাকে আল্লাহর ওয়াস্তে সংশোধন করে নেন। ওলামা মানে ওলামা ইসলাম, ওলামায়ে হক, কোরআন সুন্নাহর আলেম, যারা নিজের পক্ষ থেকে কোনো কথা আপনাদেরকে দ্বীন সম্পর্কে বলে না, কাল আল্লাহ বলে অথবা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মানহাজে সালাফ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের বুঝ কেমন ছিল, তাদের কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর কেমন ছিল, তারা কিভাবে সে আয়াত এবং আহাদিসকে বুঝেছেন এবং তারা বাস্তবে আমল করেছেন, তা সামনে রেখে যেসব উলামায়ে কেরামরা আলোচনা করেন, তারাই সত্যিকারের উলামায়ে কেরাম, মানে সম্মানিত উলামা কেরাম, মানে সম্মানিত। এবং তাদের কাছ থেকে এলেম নিতে হবে,
যার তার শুনবেন আর ভালোটা নিয়ে নেব, মন্দটা ছেড়ে দেব, এই যোগ্যতা আপনাদের নেই, বহু মাদ্রাসা পড়ুয়াদের নেই। সুতরাং সবার কথা শুনলে বিভ্রান্ত হয়ে যাবেন, কারণ আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে কোনটা হক আর কোনটা বাতিল তার মাঝে পার্থক্য করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে উলামায়ে কেরামদের সাথে দেখা করার আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাকে ব্যক্তিগত আমি বলছি যে এই রকম অনুষ্ঠানে আসার বড় একটি ফায়দা হচ্ছে যে উলামায়ে দ্বীন, উলামায়ে হক, সালাফি উলামায়ে কেরামদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ, তাদের সাথে মত বিনিময়ের সুযোগ। অনেক সময় নিজের সংশোধনের প্রয়োজন রয়েছে, ভুল দিনের ব্যাখ্যার ক্ষেত্রেও ভুল নিজের থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে। সুতরাং যত কাছাকাছি আমরা হতে পারব তত বেশি আমরা একে অপরের সংশোধনের ক্ষেত্রে আয়না স্বরূপ কাজ করব। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই অন্তর নিয়ে, এই ইখলাস নিয়ে, এই আন্তরিকতার সাথে দেখা সাক্ষাতের তৌফিক দান করেন এবং এই মিলন মেলাকে, এই সাক্ষাৎকে, এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এখান থেকে বেরিয়ে যাবেন নিজের নিজের সংশোধন করে। আপনি আপনার সম্পর্কে বেশি জানছেন যে আপনার মধ্যে কোন ক্ষেত্রে ত্রুটি রয়েছে, আমি আমার দুর্বলতা বেশি জানছি যে আমার মধ্যে কোন ক্ষেত্রে দুর্বলতা রয়েছে, আপনি জানছেন না। আল্লাহুম্মা আগফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ অনেক দোষ ত্রুটি আমাদের জানে না, আল্লাহ সেগুলি আমাদের মাফ করে দাও। এবং মানুষ আমাদের সম্পর্কে অনেক সময় সুধারণা অনেক বেশি রাখে, তার চাইতে ভালো মানুষ আমাদেরকে বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে যেন সংশোধন করার তৌফিক দান করে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আলোচনার বিষয়বস্তু শুনলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিমদের মাঝে আর বিশেষ করে সালাফি আহলে হাদিসদের মাঝে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধির উপায় কি হতে পারে, যেই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইবলিস শয়তান আর মানুষ শয়তান জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সব সময় ওঁত পেতে বসে আছে এবং সর্বাত্মক মরিয়া হয়ে প্রয়াস চালাচ্ছে যে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, জান্নাতের পথ থেকে বিভ্রান্ত করে নিজের সঙ্গী বানানো যায়। যার মধ্যে যেই রকমের দুর্বলতা দেখে সেই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করে, যেগুলোকে মাদাখিলুশ শয়তান বলা হয়, শয়তানের চোরা রাস্তা, প্রবেশদ্বার। সাধারণ মানুষদেরকে শয়তান যেসব অস্ত্র দিয়ে ঘায়েল করে, পথভ্রষ্ট করে, আমাদেরকে করবে না, অন্য অস্ত্র ব্যবহার করবে আমাদের ক্ষেত্রে। বেদাতীদেরকে, যারা শিরক বেদাতের ধর্মকর্ম করে, তাদেরকে যেসব অস্ত্র ব্যবহার করে জাহান্নামে নিয়ে যাবে শয়তান, সেসব অস্ত্রগুলি আলেমদের ক্ষেত্রে ব্যবহার করবে না, আহলে হাদিস জনগণের ক্ষেত্রে ব্যবহার করবে না। যারা বেদিন, নাস্তিক, মুনাফিকিন, মুসলিম সমাজের সেকুলার, তাদেরকে যেসব অস্ত্র দিয়ে ঘায়েল করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেসব অস্ত্রগুলি আমাদের ক্ষেত্রে প্রয়োগ করবে না। কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপোষে তোমাদেরকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, আপোষে তোমাদের মাঝে বিচ্ছেদ ঘটাবার চেষ্টা করবে, ফাটল ধরাবার চেষ্টা করবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সংশোধনের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের আয়াত নম্বর 96-তে ইরশাদ করেছেন, আয়াতটি শুরুতে সুন্নতি খুতবার পরে পাঠ করেছি, বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা মুমিন ঈমানদার হয়েছে। তারা এমনি তর্জমা পড়েন কোরআনের, আর তাতে মনে করেন যে কোরআন আমি বুঝতে পারছি। তারা মনে করেন মুমিন মানে তো জন্মসূত্রে মুসলিম, তো মুমিন।
না, মুমিন জানতে হইলে আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে, যে ঈমান কাকে বলে, কোন কোন বিষয়গুলিকে শামিল ঈমান শব্দটি, সেগুলি আপনার মধ্যে আছে কিনা ইতিবাচক। তারপরে ঈমানের পরিপন্থী বিষয়গুলি কি রয়েছে, সেগুলি থেকে আপনি মুক্ত আছেন কিনা, যেগুলি বিশেষ করে ঈমানকে নষ্ট করে। ওযু নষ্ট হয়, নামাজ নষ্ট হয়, কিন্তু ঈমান নষ্ট হয় না। আমাদের দেশের মানুষরা জানে না, জানে ওযু নষ্ট হয়, নামাজ নষ্ট হয়, রোজা নষ্ট হয়, হজ উমরা নষ্ট হয়ে যায়, কিন্তু ঈমান ভঙ্গ হয়, ইসলাম নষ্ট হয়ে যায়, জানে না। যার ফলে বড়ই ধার্মিক কিন্তু শিরকি ধর্মকর্ম করে, বড়ই ধার্মিক কিন্তু বেদাতি ধর্মকর্ম করে। আর অধিকাংশ মানুষ বেদিনীর পথ নিয়েছে, জন্মসূত্রে মুসলিম, পরিচয় দেয় মুসলিম বলে, কিন্তু তাদের মধ্যে ঈমান ভঙ্গকারী বিষয় রয়েছে, অথবা ঈমানকে দুর্বলকারী বিষয় রয়েছে। ঈমান পরিপন্থী বিষয়গুলি উলামায়ে কেরামগণ বলেছেন যে দুই রকমের, নওয়াকিজুল ঈমান আর নওয়াকিসুল ঈমান। ঈমান নষ্টকারী বিষয় আর ঈমানে কমতি করে এমন বিষয়গুলি, ঈমানে ঘাটতি তৈরি করে সেই সব বিষয়গুলি, ঈমানকে দুর্বল করে দেয়, ইসলামকে দুর্বল করে দেয় সেসব বিষয়গুলি। সবগুলি থেকে যত বেশি মুক্ত হতে পারবেন, তত বেশি আপনি সত্যিকারের মুমিন মুসলিম হতে পারবেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হতে পেরেছে। ঈমান শিরকের পরিপন্থী, ঈমানের পরিপন্থী হচ্ছে কুফর, ঈমানের পরিপন্থী হচ্ছে নেফাক, কপটতা। ঈমান ভঙ্গকারী বিষয়গুলো রয়েছে। আপনারা এখানে আলহামদুলিল্লাহ রিয়াজে যত বেশি দাওয়া সেন্টার রয়েছে এবং যত বিজ্ঞ সালাফি ওলামারা রয়েছেন, এত বেশি অন্য কোনো শহরে পাবেন না। এটা বাস্তব কথা বলছি। দাম্মাম খবর দেখেন, হয়তো 2, 3, 4টা সেন্টার আছে, অনেকগুলি সেন্টারে কোনো দায়ী নেই, হয়তো দু তিনজনের বেশি দায়ী হয়তো খুঁজে পাবেন না আপনি, কিন্তু এখানে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ যেন আরো বরকত দান করেন, আল্লাহ বারিক ওয়াজিদ। আল্লাহ আরো বেশি দাওয়ার ময়দানকে প্রশস্ত করেন, দাওয়ার কাজগুলিকে আল্লাহ সহজ করে দেন এবং দাওয়ার কাজের সহযোগীদের সংখ্যা আল্লাহ বৃদ্ধি করেন। যারা সত্যিকারের ঈমানদার, তাহলে ঈমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে ক্লাসে গিয়ে জানতে হবে। এই ধরনের সম্মেলন, এই ধরনের আম সভা দিয়ে এগুলো শেখা যায় না। আর আজকাল তো অধিকাংশ লোক সুবিধাবাদী। 10 মিনিটে যদি একটা ভিডিও বলা হয় যে একটা আছে শুনে নেন, তো বলছে না, শর্টকাট একটা জবাব দিয়ে দেন ভয়েস মেসেজে, যাতে 1 মিনিটে তার উত্তরটা হয়ে যায়, রেডিমেড পেয়ে যায়, পয়সাও খরচ হলো না, মেহনতও কিছু লাগলো না, সার্চও করতে হইল না, ফ্রিতে ইসলাম কায়েম করতে চায়। আজকাল অধিকাংশ মুসলিম ভাই বোনদের কথা বলছে। একজন ভাই হজে এসেছে, হজের সবচেয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি একটা আধা ঘন্টার আছে ওটা দিয়েছি, মোটামুটি চলবে ওইটা দিয়ে। তো বলছে আমাকে 5 মিনিট আপনি বলে দেন, পুরা হজটা একবার শর্টকাট আপনাকে আমাকে বলে দেন 5 মিনিট, কি বলবেন বলেন? আমাদের মধ্যেকারী অর্থাৎ আহলুল হাদিস সালাফি সমাজের লোক, এ হচ্ছে আমাদের দিন শিখার ক্ষেত্রে আগ্রহের অবস্থা, কতটা আগ্রহ আছে এমনটা হলে হবে না। অধিকাংশ আপনাদের মধ্যে দেখবেন যে ওই কাটিং ভিডিও 3 মিনিট 4 মিনিট যত সংক্ষেপে হয় এগুলো শুনতে অভ্যস্ত।
খুব অল্প সংখ্যক লোক পাওয়া যাবে যে কোনো শেখের 1 ঘন্টার বক্তব্য শুনে গোটা একটা বিষয় ভিত্তিক আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে আপনি জানতে পারবেন বিষয়টা সম্পর্কে পুরোপুরি, এবং একটা সম্যক আপনার ধারণা আসবে সে বিষয়টি সম্পর্কে, উপকারী জ্ঞান অর্জন করতে পারবেন। এইরকম লোকের সংখ্যা শতকরা 2-3 জন পাবেন না। যারা দিন চর্চা করছে তাদের কথা বলছি, আর অধিকাংশ দিনের ধার ধারেন না। আসল বিষয়ের দিকে ফিরে চলে আসে। এই আয়াতটির কথা শেষ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হতে পেরেছে এবং ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে ভালো কাজ। ভালো কাজ হচ্ছে 2 রকম। ওলামারা বলেছেন ইবাদত হচ্ছে 2 রকম, ইতিবাচক ইবাদত আর নেতিবাচক ইবাদত। আমরা ইতিবাচক ইবাদত জানি, 5 ওয়াক্ত সালাত পড়ছেন, ফরজ সুন্নত পড়ছেন, বেতর পড়ছেন, দান সাদকা করছেন, যাকাত দিচ্ছেন, সিয়াম ফরজ নফল সিয়াম রোজা রাখছেন, এইরকম মেলা ভালো কাজ আছে ইতিবাচক। এগুলো হচ্ছে ইবাদত আর নেক আমল। কিন্তু ইবাদত তার্ক জানছেন না অনেক। আজকে থেকে আপনার নিয়তটাকে প্রশস্ত করে নেন। একজন মানুষ 24 ঘন্টায় হয়তো 6-7 ঘন্টা ঘুমিয়ে থাকে, আর বাকি যতক্ষণ জেগে থাকে বিভিন্ন পাপে জড়িয়ে থাকে, বিভিন্ন পাপে জড়িয়ে থাকে। কিন্তু আপনি এমন একজন মুসলিম আলহামদুলিল্লাহ, যে আপনি যতক্ষণ জেগে থাকেন কিছু সময় আছে যেগুলিতে ফরজ নফল ইবাদত ইতিবাচক করেন, আর বাকি সময়টা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। গীবত করেন না, চুগলখড়ি করেন না, মিথ্যা কথা বলেন না, ধোঁকাবাজি করেন না, বেঈমানি আত্মসাৎ করেন না, আর হারাম খান না, হারাম রোজগার করেন না, চোখের পাপ করেন না, হাতের পাপ জবানের পাপ করেন না, কাউকে কষ্ট দেন না। এই যে না 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 না, ইবাদত উত্তর, গুনাহ পরিত্যাগ করার নেকি ইবাদত, গুনাহ মুক্ত থাকার ইবাদত। যতক্ষণ আপনি চুপ আছেন, হয়তো কোনো জিকির করছেন না, আপনি নেকির অবস্থায় আছেন, কারণ আপনার পাশে আরেকজন লোক বিভিন্ন পাপ করছে জবান দ্বারা, হাত দ্বারা, আপনার মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ দিয়ে এই সময়গুলিতে কোনো গুনাহ করেন না। আপনি গুনাহ পরিত্যাগ করার, গুনাহ থেকে মুক্ত থাকার ইবাদতে মশগুল আছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ঈমানি জীবন, কিন্তু নিয়তটা সৎ হইতে হবে। যা আমি এই সময়টায় আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির আশায় আল্লাহকে রাজি করবো, আল্লাহ আমাকে রাজি, এই জন্য আমি গুনাহ থেকে বেঁচে আছি। আর এর ওপর অতিরিক্ত যদি আপনি জিকির আজকার করতে পারেন, জবান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষের উপকার করতে পারেন, মানুষের কাজে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়জন এমন ব্যক্তিরা যারা যত বেশি মানুষের উপকারী হয়, উপকার করতে পারে, পরোপকারী লোক। আপনি কমপক্ষে কারো ক্ষতি করেন না, কাউকে কষ্ট দেন না, আপনার দ্বারা কেউ কষ্ট পায় না, কোনো রকমের ক্ষয়ক্ষতি কারো হয় না, এটা আপনার নেক জীবন, যে গুনাহ আপনি ত্যাগ করেছেন। এর অতিরিক্ত যদি আপনি মানুষের উপকারে আসেন, কিছু লাভ করে দিতে পারেন, পাশে দাঁড়াতে পারেন, সাহায্য সহযোগিতা করতে পারেন, কথার দ্বারা, কাজের দ্বারা, অর্থের দ্বারা, সময়ের দ্বারা, শ্রমের দ্বারা, সৎ পরামর্শের দ্বারা, তাহলে নেকির ওপর নেকি, গুনাহ ত্যাগ করারও নেকি, আর এইদিকে আপনি কিছু ভালো কাজ করলেন, মানুষের উপকার করে দিন, তার নেকি। এইভাবে নিজের জীবনটাকে ভালো বানাবার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। যারা ইমানদার হয়ে ওয়ামেলুস সালিহাত, ভালো কাজগুলি করবে, ইতিবাচক ও নেতিবাচক, আল্লাহ বলছেন সায়াজাউল্লাহুর রহমান উদ্দা, পরম করুণা রব্বুল আলামিন তিনি তার জন্য ভালোবাসাকে অবধারিত করে দেবেন। আল্লাহ ভালোবাসা
ঢেলে দেবেন, জি ভালোবাসা দিয়ে দেবেন। তার ভালোবাসা তার মখলুকের ভালোবাসা। সংক্ষেপে এই আয়াতের তফসির একটি হাদিস বলি, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন, যে কোনো মানুষকে, আপনাকে আমাকে, যে কোনো ব্যক্তিকে আল্লাহ যখন ভালোবাসেন, যে আমি একে ভালোবাসি, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসা অর্জনের তৌফিক দান করেন রব্বুল আলামিন। ভালোবাসা এক পক্ষ থেকে হয়? হয়? আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন না, আপনি ভালোবাসতে পারবেন? হ্যাঁ, কিছুদিন ধোকায় থাকতে পারেন হয়তো, কিন্তু যখন মুখোশ উন্মোচন হয়ে যাবে যে স্ত্রী মোটেই ভালোবাসবেন? আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে, কিন্তু যখন বুঝে নেবে যে আপনি তাকে ভালোবাসেন না, আর ভালোবাসবে? অন্তর থেকে বের করে দিবে। সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আপনি হয়ে যাবেন তার কাছে। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসবেন, তার আগে আল্লাহকে ভালোবাসতে হবে কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকারের মুমিন হবে তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগেন, নাদা জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইয়া জিবরিল, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহ, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আশরাফুল মালায়েকা, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তাকে আগে আল্লাহ বলেন যে আমি অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রতিটি আকাশে ঘোষণা করে দেন, সুম্মা নাদা জিবরিল ফি আহলিস সামাই, আকাশবাসী। আকাশবাসী কারা? মালায়েকা, ফেরেশতাগণ। ফেরেশতাদের মাঝে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করে দেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহ, আল্লাহ অমুককে ভালোবাসেন, সুতরাং হে মালায়েকা, হে ফেরেশতা, তোমরা তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, সকল আকাশবাসী, সমস্ত ফেরেশতা তাকে ভালোবাসতে লাগে। আল্লাহর ফেরেশতা মানুষের সংখ্যার চাইতে কম আছে না বেশি, না সমান? সন্দেহ মনে আসতে না, যারা বেশি বলছে। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানে না। মানুষের সংখ্যা তো জানছেন আপনারা, এত শত কোটি হয়েছে, তাই না? আনুমানিক বা এমনি জানছেন তো, এটা আইডিয়া আছে তো, চিন্তা করেন আপনি। কিন্তু আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ ছাড়া তার সেনাবাহিনীর সংখ্যা কেউ জানে না, সবাই ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, তারপরে তার কবুলিয়ত, তার জনপ্রিয়তা, তার ভালোবাসা জমিনবাসীর অন্তরে আল্লাহ ঢেলে দেন। তখন ভালো মানুষরা ভালো মানুষকে ভালোবাসে। ভালো মানুষকে চাইতে হয় না ভালোবাসে, এমনি ভালোবাসা পায় না। এই যে আলেমদেরকে ভালোবাসেন আপনারা, আপনাদের ওস্তাদ যাদের কাছ থেকে কিছু শিখেছেন তাদেরকে ভালোবাসেন, দুনিয়ার স্বার্থে পয়সা খরচ করেছেন, কিছু খাওয়িয়েছেন, সেই জন্য ভালোবাসেন। কিন্তু পয়সাওয়ালাদেরকে কিসের জন্য ভালোবাসে? স্বার্থে, দুনিয়ার স্বার্থে। ওর সাথে স্বার্থ আছে, ধার পাবো, না হয় কিছু বকশিস পাবো, খেতে পাবো, তাই না? আচ্ছা, নেতাদেরকে ওরাকে হাতে রাখলে কাজে আসবে, বিপদ আপদে কাজে আসবে। এই জন্য যখন এই স্বার্থ কেটে যায় তখন এই ভালোবাসা উধাও হয়ে যায়, থাকে না। ক্ষমতা শেষ, ভালোবাসা শেষ, পয়সা শেষ, ভালোবাসা শেষ। কিন্তু আলেম দুনিয়া থেকে চলে যাওয়ার পর ভালোবাসেন না, বাসেন না? চিন্তা করেন।
এমন কোন মুসলিম আছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি তাদেরকে ভালোবাসে না? রাহিমাহুমুল্লাহ জামিয়ান। চিন্তা করুন তো, অথচ কত বছর আগে তারা দুনিয়া থেকে চলে গেছে। দেখেছেন? দেখেন, বরং সাধারণ জনগণ তাদের এলেম থেকেও কিছু শিখতে পারেননি, আমরা শিখেছি, তারপর তাদেরকে ভালোবাসছে। এখানে একটি কথা বলে দিই, বিদআতপন্থীরা আমাদের দেশের জনসাধারণকে মিসগাইড করে, বিভ্রান্ত করে আহলে হাদিস সম্পর্কে। বলে আহলে হাদিসরা নাকি ইমামদেরকে ভালোবাসে না, গাল দেয়। নাউজুবিল্লাহ। কি জন্য? যাতে করে আহলুল হাদিস সালাফিদের দাওয়াত কবুল করে তাদের পায়ের তলা থেকে মাটি না সরে যায়, তাদের বিদাতি ধর্মকর্ম জমজমাট চলতে থাকে, তাদের বিনা পুঁজির ব্যবসা চলতে থাকে, তাদের পীর মুরিদের ব্যবসা চলতে থাকে, বা তাদের একামতের দিনের বিভ্রান্তিকর ব্যাখ্যায় কানাকে হাইকোর্ট দেখানো তা চলতে থাকে। সেই জন্য এরা আলেমদের শ্রদ্ধা করেন না, এরা আলেমদেরকে ভালোবাসে না, এরা ইমামদেরকে ভালোবাসে না, বরং ইমামদেরকে মানেই না তারা। সবচেয়ে বড় ইমামকে আবু হানিফা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শাফি, মালিক, আহমদ তারা বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে আপনার পাশাপাশি যদি রাখা হয়, পাশে বসে আছে দুজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর আবু হানিফা বসে আছেন, কার কথা শুনবেন আপনি? আগে ইমাম আজমের কথা শুনবো, আবু হানিফার কথা নাকি? এখানে চলে আসলে যখন শুনতে রাজি না, দুনিয়া থেকে চলে গেছেন, আগে রাসূলুল্লাহর কথা মানবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি আগে আবু হানিফার কথা, শাফির কথা, মালিকের কথা, আহমদের কথা মানবেন? বুঝেন তো দেখি। তাহলে আহলে হাদিসদের দাওয়াত তো হচ্ছে এটি, যে আমরা চারজনকে শ্রদ্ধা করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কথা সাংঘর্ষিক হলে তখন জি, একটি, দুটি, চারটি, 10টি, 100টি ভুল, হাজার হাজার তারা দিনের খেদমত করেছেন, মাসলা ইস্তেমবাদ করেছেন, আর আমাদেরকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়েছেন। যদি শত শত ভুলও থাকে, লক্ষ লক্ষের মধ্যে, তারপরে তাদের সম্মান এহতেরাম আছে, কিন্তু তাদের ভুল কথাগুলির সামান্য মূল্য নেই। কেন? যে সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হচ্ছে। আগে রাসূলুল্লাহর কথা ঠিক রেখে তারপরে আবু হানিফা, তারপরে শাফি, তারপরে মালিক, তারপরে আহমদ রাহিমাহুমুল্লাহ জামিয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরের অংশে, ইন্নাল্লাহা ইযা আবগাযা আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন, খারাপ বাসেন, ভালোবাসেন না, তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইন্নী উবগিযু ফুলানা, আমি অমুককে ঘৃণা করি, খারাপ মনে করি, ভালোবাসি না, ফাআবগিযহু, তাকে তুমি ঘৃণা করো। ফায়ুবগিযহু জিবরিল। তারপরে সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, সমস্ত আকাশবাসীর মাঝে ঘোষণা করে দেন জিবরাইল আলাইহিস সালাম, ইন্নাল্লাহা ইউবগিযু ফুলানান ফাআবগিযহু, আল্লাহ অমুককে ঘৃণা করেন, সুতরাং হে ফেরেশতারা তোমরা তাকে ঘৃণা করো। ফায়ুবগিযু আহলুস সামা ওয়া ইউদাউ লাহুল বাগদাউ ফিল আরদ, আর ফি আহলিল আরদ, জমিনবাসীর অন্তরেও আল্লাহ ঘৃণা তৈরি করে দেন। যারা শিরকে ধর্ম কর্ম শিখিয়েছে তাদেরকে ঘৃণা করে না? মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীকে ঘৃণা করে না? হ্যাঁ, আহমদ রেজা খান বেরেলভী মাজার পূজারীদের ইমামকে ঘৃণা করে না? চিন্তা করুন তো দেখি, যেসব বড় বড় মুশরিক রয়েছে, কাফের রয়েছে, নাস্তিক রয়েছে, তাদেরকে ঘৃণা করে না? জি, এটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এখন কথা না বাড়িয়ে আসল পয়েন্টগুলোর দিকে আসি। আমরা আমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি করব কিভাবে? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভালোবাসা কি কিনে পাওয়া যায় পয়সা দিয়ে? পাওয়া যায়? একথা আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন। সূরা আনফালে আল্লাহ ইরশাদ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে
লাউ আনফাকতা মাহফিল আরদে জামিয়ান মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ তুমি যদি ব্যয় করে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আল্লাফতা বাইনা কুলুব, তাদের অন্তরে সম্প্রীতি ভালোবাসা তুমি তৈরি করতে পারবে না সারা দুনিয়ার সমস্ত ধন দৌলত খরচ করে। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, তবে আল্লাহ রব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান, তিনি তাদের অন্তরে সম্প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন, তাদের অন্তরগুলোকে জড়িয়ে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকীম, তিনি মহাপরাক্রান্ত, তিনি যা করতে চান কোন শক্তি তাতে বাধা দিতে পারে না। তিনি যা কিছু করেন তা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ, হেকমতে ভরপুর। যা কিছু পৃথিবীতে হচ্ছে তাতে হেকমা রয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আসি প্রথম পয়েন্ট, যার মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি করবেন। সেটা কি হইতে পারে? আমার আলোচনার আগে কিন্তু আলোচনা চলছিল সেই বিষয়ে। কি হইতে পারে চিন্তা করুন তো, কি আলোচনা চলছিল আমার আগে? হ্যাঁ, তাওহীদ। মাশাআল্লাহ, তাওহীদ ছাড়া ভালোবাসা বৃদ্ধি করা, সম্প্রীতি, মুসলিম সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। জগা খিচড়ি নিয়ে আপনারা কি করবেন? আজকাল কি বলা হচ্ছে, ওদের ভাষায় বলা হচ্ছে, হ্যাঁ, ঐক্য গড়ে তুলবে। হ্যাঁ, বৃহৎ ঐক্য গড়ে তুলবে। হ্যাঁ, তাতে শিরকও আছে, বিদআতও আছে, কুফরিও আছে, সব রকম আছে। অসম্ভব কথা, কোনদিন হবে না। তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, আল্লাহ তাদের দৃশ্য কোরআনে তুলে ধরেছে। মনে হবে দেখে যে বিশাল, হ্যাঁ, সমাবেশ, বিশাল গ্যাদারিং, জমিয়ত, কিন্তু কুলুবুহুম শাত্তা, তাদের অন্তরগুলি হচ্ছে ছিন্ন ভিন্ন, বিক্ষিপ্ত। তাওহীদ, আচ্ছা, যারা তাওহীদ বুঝেছেন, মানে এক আল্লাহর ইবাদত করতে হবে, তাওহীদ বুঝেছেন, সুন্নাহ বুঝেছেন, এক রাসূলের তরিকায় চলতে হবে, তারা যদি কোনো মানুষকে নামও চেনেন কিন্তু জানেন যে সে শিরক বিদআত মুক্ত, বা তারা শিরক বিদআত মুক্ত, তারা তাওহীদ সুন্নাহর অনুসারী, তারা নির্ভেজাল দ্বীনের, হ্যাঁ, অনুসারী, তাওহীদ সুন্নাহ ভিত্তিক সালাফে সালেহিনের তরিকায় তারা দ্বীন ইসলাম পালন করে, তাদেরকে ভালোবাসেন না বাসেন না? তাদের ভাষা বুঝেন আর না বুঝেন? তাদের ভাষা বুঝেন আর না বুঝেন? মোদি ইউনিভার্সিটিতে আমার ক্লাসের সাথীর সঙ্গে 5 জন চাইনিজ ছিল। তাদের মধ্যে অধিকাংশ সালাফি ছিল। তো সালাফিদের সাথে একটা আলাদাই ভালোবাসা ছিল, একটা বেদাতি ছিল, পরে হয়তো লেখাপড়া করে অনেকটা সংশোধন হয়েছে। তো দেখেন, তাদের ভাষা বুঝি না, তাদের সাথে কোনো আত্মীয়তা নেই, পরিচয় পর্যন্ত নেই, কিন্তু তাদেরকে ভালোবাসে। এ তো না হয় চিনলাম কাছে থেকে, নাও চেনেন, কিন্তু জানেন যে আমেরিকাতে আমাদের সালাফি ভাইরা আছে, না দেখেও ভালোবাসেন তাদের। বাসেন না বাসেন না? আমি তো ভালোবাসি, মাশাআল্লাহ। অমুক জায়গায় আমার, হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারী ভাই আছে, সে মজলুম, তাকে না দেখলেও আমি ভালোবাসি তাকে। তো ভালোবাসা বৃদ্ধির সবচেয়ে বড় উপায়, মাধ্যম হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা। এবং লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র নয়। অনেকে জবাব দিলেন জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, না বুঝে যদি জবাব দেন তো এর কোনো মূল্য নেই। আর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? সঠিক অর্থ, ভুল অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কি, এগুলি জানার পরে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর তাওহীদ, তাহলে প্রতিশব্দ, তাহলে একই কথা বললেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আর শিরকও করছেন, শিরকে আকীদাও রাখছে। আপনি মনে করেন যে আল্লাহর জমিনকে গোস কুতুবরা ধরে আছে, না হলে আল্লাহর জমিনে যত পাপ হচ্ছে
আল্লাহ কখন উল্টে পাল্টে রেখে দিত। এই আকীদা আছে না নেই সুফিদের আকীদা। এর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কি কাজে আসবে আপনার? তো মন্ত্র হয়ে গেল, কোনো কাজে আসবে না, আপনার জীবনে কোনো পরিবর্তনই ঘটায়নি এই কালিমা। ভালোবাসা বৃদ্ধির জন্য তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য তৌহিদ যারা প্রতিষ্ঠা করে থাকেন তাদের সাথে আমাদের ভালোবাসা আছে, চেনে আর না চিনি, তাদের কাছে যেতে পারি আর না পারি, তারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারুক আর না পারুক, তাদেরকে ভালোবাসি। তাদের ব্যথায় আমরা ব্যথিত হই, তাদের খুশিতে আমরা খুশি হই। এই যে ভালোবাসা, সবচেয়ে বড় এবং শক্তিশালী বন্ধন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ, এক আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহর নাম গুণাবলীতে আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীতে আল্লাহ এক। 3 রকমের তৌহিদের কথা বললাম। যদি আপনি মুসলিম সমাজের লোক হন কিন্তু তৌহিদ পরিপন্থী আপনার বিশ্বাস রয়েছে, আপনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আপনি জাতীয়তাবাদে বিশ্বাসী, হ্যাঁ, আপনি সেই আদর্শকে লালন করেন, সেই আদর্শ যারা লালন করে তাদের সাপোর্ট করেন আপনি। অনেক ভাইয়েরা সহি আকীদা দাবি করেন কিন্তু খেদমত সহি আকীদা না করে, হ্যাঁ, জাতীয়তাবাদের খেদমত করছেন, না হয় ধর্মনিরপেক্ষতার খেদমত করছেন, আর না হইলে আপনি একামতের দিনের ভ্রান্ত ধারণার আপনি খেদমত করছেন। ক্ষমতার স্বপ্ন, ক্ষমতা পেলে ইসলাম কায়েম, তাদের খেদমত করছেন, তাদের সাথে মহব্বত রয়েছে। আপনার তৌহিদে ভেজাল আছে। এজন্য তৌহিদ শিখুন। যারা তৌহিদ সম্পর্কে জানেন তৌহিদ প্রতিষ্ঠা করুন। মান হাক্কাকা তৌহিদ দাখালাল জান্নাহ, কিতাবুত তৌহিদের একটি চ্যাপ্টারই হচ্ছে। আপনারা তো এখানে অনেকে ক্লাস করেন রাবুয়াতে, অন্য জায়গায় হইতে পারে আরও, কিন্তু রাবুয়া খুব প্রসিদ্ধ যে সেখানে অনেক ছাত্ররা গিয়ে নিয়মিত ক্লাস করেন। তৌহিদের বাস্তবায়ন যদি করতে পারেন, পূর্ণ বাস্তবায়ন করেন, তাহলে পূর্ণ নিরাপত্তা রয়েছে। আংশিক বাস্তবায়ন করেন কিন্তু তৌহিদ আছে, তৌহিদ বিহীন জীবন যাপন করছেন না, শিরকি আকীদা লালন করছেন না, তারপরও জান্নাত আছে কোনো এক সময়। কিন্তু ওইভাবে চান নাকি যে মুসলিম বিভিন্ন পাপে জড়িয়ে থাকবো, তৌহিদকে দুর্বল করব, আর এগুলো তো ইমান নষ্ট হয় না, কিছু বেদাত, কিন্তু ইমান নষ্ট হয় না একেবারে, হ্যাঁ, দুর্বল হয়, কিছুদিন জাহান্নামে থাকতে হবে, তারপর তো চলে আসবো নাকি। হ্যাঁ, আহলে হাদিস, যাক নামাজ 5 ওয়াক্ত পড়তে পারছি না, ফজরটা পারছি না, 4 ওয়াক্ত পড়ছি, কিছুদিন এই ফজরের বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে থাকবো, তারপরে চলে আসবো, রেডি, প্রস্তুত? তাহলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যান আল্লাহর ওয়াস্তে। এটা হচ্ছে তাহকিকুত তৌহিদ, তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান সুন্দর করেন, ঈমানের সাথে জুলমের শিরকের সংমিশ্রণ ঘটাবেন না, তৌহিদের পুরোপুরি বাস্তবায়ন করেন, তাহলে লাহুমুল আমনু, সার্বিক নিরাপত্তা রয়েছে, আর হেদায়েত নিশ্চিত রয়েছে। কথা না বাড়িয়ে দ্বিতীয় পয়েন্টে আসি। মুসলিম সমাজে সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধির দ্বিতীয় উপায় হচ্ছে ইত্তেবা। ইত্তেবা মানে অনুসরণ করা। কার নির্ভেজাল অনুসরণ করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি, তাওহীদ, বিশুদ্ধ আকীদা, হ্যাঁ, ভ্রান্ত আকীদা থেকে মুক্ত হওয়া, আর তারপরে 2 নম্বরে হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ক্ষেত্রে নির্ভেজাল নিঃশর্ত অনুসরণ করা। এই শর্ত লাগাইলে হবে না যে আমি হাদিস মানি, আমি কোরআন মানি, কিন্তু হানাফি ফিকহের বুঝ সামনে রেখে যেভাবে বোঝানো হয়েছে ফিকহে হানাফিতে সেইভাবে মানি, এটা চলবে না। আমি অমুক ফিকহ যেভাবে বুঝে সেইভাবে আমি রসুলকে মানি, ইনডাইরেক্ট মানি, এটা চলবে না। তবে 4টার সমন্বয়ে গিয়ে আপনাকে নির্ভেজাল
খালেস দিন তলাশ করে নিতে হবে। 4টিতে হক সীমিত আছে, 1টিতে হক সীমিত নেই অধিকাংশ ক্ষেত্রে। তারপর মনে রাখবেন কথাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইতে হবে সত্যিকারের। তাহলে আমাদের ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি না হয়ে কমে যায় কখন? যখন দেখি যে কিছু ভাইয়েরা এসে 2 হাত বাড়িয়ে মুসাফা করছেন। আজকে অনেকে করলেন, সেই জন্য বলছি, এটাই দিয়ে শুরু করছে। আপনাকে ইত্তেবা শিখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 হাত 2 4 হাতে মুসাফা করেছেন না 1 2 এ? মুসাফা মানে হচ্ছে সাফাতুনের সাথে সাফাতুন লাগানো, বাবে মফালাত। আরবি গ্রামার আমাদের দেশের মযহাবীরাও খুব বেশি করেই পড়ে, কথা বুঝছেন না? তাদের জন্য বলছি। সাফাহা ইউসাফা মানে হাতের তলার সাথে হাতের তলা মিলান। 4 হাত হলে হাতের তলার সাথে মিলে না ওপরের সাথেও মিলে? তাহলে তো মুসাফাই থাকে না, ওর নাম মুসাফা ভুল। তাহলে বুঝতে পারছেন তো? মুসাফা নাম হচ্ছে আপনার হাতের ডান হাতের তলার সাথে আমার ডান হাতের তলা লাগবে। ডান হাত আল্লাহ ভালো কাজের জন্য পয়দা করেছেন না মন্দ কাজের জন্য? আর এই হাত মন্দ কাজের জন্য। তো এত ভালো কাজ, মুসাফা ভালো কাজ না? তো এই আপনার মন্দ কাজের জন্য আল্লাহ যে হাত তৈরি করে সেটা কেন মুসাফাতে লাগিয়ে দিচ্ছেন আপনারা? বিষয়টিকে এত হালকাই কেন মনে করছেন? ইত্তেবা করবেন, ইত্তেবা অনুসরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসাফা 1 হাত। দেখেন এই মুসাফার মাধ্যমে চেনা যায় যে মুসলিমরা আমাদের ভাই, কিন্তু ভাইয়ের মধ্যেও তো কিছু চোর থাকে, থাকে না? কিছু বেনামাজি আছে, কিছু হারাম খায়, এরকম ভাই আছে। 5 ভাই আপনারা আছেন, কিছু আছে খারাপ ব্যবহার, কিন্তু আপনার ভাই। ভাই বলছেন না? বলছেন না? আপনি কোন ভাইকে বেশি ভালোবাসেন? যার মধ্যে দোষ ত্রুটি আছে তাকে না, যার মধ্যে দোষ ত্রুটি নেই, যে আপনার হিতাকাঙ্ক্ষী, সেই মায়ের পেটকে বেশি ভালোবাসেন, মায়ের ভাই পেটের ভাইকে। তো ঠিক ওই রকমই যখনই আপনি 2 4 হাত মুসাফা করবেন তখনই কিন্তু ভালোবাসা একটু কমে যাবে। বাস্তব কথা বলছি, যে এটা আমাদের মুসলিম ভাই, কিন্তু এর মধ্যে কিছু বিধাত আছে, এখনো দিন বুঝতে ঘাটতি আছে, এখনো দিন বুঝতে ঘাটতি আছে। অনেক ভাইরা এখানে থাকছেন, প্রিয়জনকে হারাচ্ছেন। দেশে আপনার আত্মীয় স্বজন মরার নামে মেলা কিছু অনুষ্ঠান করছে, বেদাতি অনুষ্ঠান। আপনি সশরীরে সেখানে হাজির না হইতে পারলে এখান থেকে আপনি কিন্তু ফান্ডিং করছেন, পয়সা পাঠাচ্ছেন। অনেক ভাইদেরকে জানি এত ইমান দুর্বল, এখানে থেকেও বাপ অসন্তুষ্ট হয়ে যাবে, মা অসন্তুষ্ট হয়ে যাবে, এই বনজামে অসন্তুষ্ট হয়ে যাবে, তো গোটা বংশ আমার শত্রু হয়ে যাবে, দিয়ে দিল চাঁদা, টাকা দিচ্ছে এ, আর বেদাতি ভোজ করছে সেখানে মরার নামে তার আত্মীয় স্বজন। আপনি কেমন ইত্তেবা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আপনার সাথে ভালোবাসা কেমন করে বৃদ্ধি পাবে? আপনি মরার নামে সব বিদআত করবেন, আপনি মিলাদ করবেন, আপনি নিয়ত পড়বেন। যখনই একজনকে নামাজ পড়তে দেখি পাশে নামাজ পড়ে, আর নামাজ পড়ার পরে কপালে হাত দেয়, দিয়ে দিল হাত, ভালোবাসা কমবে না? কমবে না? আচ্ছা, ও দেখছে যে আমি তো হাত দিলাম না, তো ওর ভালোবাসা আমার সাথে কমবে না? কমবে না? আমি ওকে কম ভালোবাসি, সেও আমাকে কম ভালোবাসে। বাস্তব কিনা বলে? তাহলে ভালোবাসা বাড়াবার উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল ইত্তেবা করা, সত্যিকার রাসূলের অনুসারী হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার একটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিঃসন্দেহে তোমাদের বন্ধু, তোমাদের দোস্ত। আর দোস্ত কিনা ভালোবাসে? ঠিক কিনা? কে প্রথম? আল্লাহ তোমাদের সবচেয়ে বড় দোস্ত, সবচেয়ে বেশি ভালোবাসা। ওয়া রাসূলুহু, তারপরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার মুমিন মুসলিম। কাফিরকে ভালোবাসি না, মুশরিককে ভালোবাসি না, নাস্তিককে ভালোবাসি না, ভালোবাসি কাকে? ওয়াল্লাযিনা আমানু। কোন ধরনের মুমিন? এখন ছাঁটাই হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজি মুমিন। ভালো করে শুনুন,
কোরআনের ভাষায় শোনেন আপনি, ভালোবাসা কোথায় বৃদ্ধি পাবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করে, ফজরে যাদেরকে দেখতে পাওয়া যায়, তারা তোমাদের দোস্ত, তারা তোমাদের ওলি বন্ধু। ওয়ায়ুতুনা যাকাত, যারা যাকাত দেওয়ার মতো দেয়, তারা তোমাদের বন্ধু। ওয়াহুম রাকিউন, যারা আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যায় মাথা নত করে, তারা হচ্ছে তোমাদের বন্ধু। কি বুঝতে পারলেন? করেন আয়াত স্পষ্ট। ভালোবাসা বৃদ্ধি করার জন্য তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইতে হবে। আর এই ভালোবাসার আপনার দেখেন, চ্যানেলটা দেখেন, ভালোবাসা আল্লাহর সাথে ভালোবাসা। যার ভালোবাসা যত বেশি আল্লাহর সাথে, তার সাথে আমার আপনার ভালোবাসা তত বেশি। যার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত বেশি, তত বেশি তার সাথে আমার আপনার ভালোবাসা। যার ভালোবাসা ধার্মিক লোকদের সাথে, কোরআন সুন্নাহর আলেমদের সাথে, সালাফি আলেমদের সাথে যত বেশি, তাদের সাথে আমাদের ভালোবাসা তত বেশি। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যাদেরকে ফজরে দেখতে পাই, তাদের সাথে ভালোবাসা তত বেশি। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, আল্লাহর বিধানের সামনে মাথা ঝুঁকিয়ে মেনে নেই। যা আছে কোরআন হাদিসে তা পালন করবো, যা নেই পালন করব না। দ্বিতীয় পয়েন্ট ইত্তেবা বললাম। তৃতীয় পয়েন্ট, এই তৃতীয় পয়েন্টের ক্ষেত্রে আহলে হাদিস সমাজে, এমনকি আহলে হাদিস অনেক ওলামাদের মধ্যে তাদের একজন আমি, কথা বুঝতে পারছেন না? ওমা উবাররিউ নাফসি, আমি নিজেকে দোষমুক্ত করছি না। আমাদের মধ্যে এই 3 নম্বর পয়েন্টে, যেটা দিয়ে ভালোবাসা বৃদ্ধি করতে হবে, এইখানে আমাদের ঘাটতি আছে। সেটি হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি। যার মধ্যে ইবাদত বন্দেগী, হ্যাঁ, কোয়ালিটি সুন্দর করা। ইবাদত বন্দেগী তো করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু তার কোয়ালিটি তো কম বেশি নেই। একজন নামাজ পড়ছেন, তার দেহ শুধু নামাজ পড়ে, অন্তর গোটা দুনিয়ায় ঘুরে বেড়ায়, কি করতে হবে এরপরে, কি করে আইলাম, কার কাছে কত টাকা পাবো, কার কাছে এখন তাগাদার জন্য যেতে হবে, হ্যাঁ, কাকে দিতে হবে, কার কাছ থেকে নিতে হবে, ঠিক না? শুধু তার শরীর নামাজ পড়ে। কিছু লোক আছে আমাদের আহলে সমাজে, তারা নামাজের জাহিরি বিষয়গুলির বেশি গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু যেটি নামাজের সালাতের রূহ, আত্মা, তার গুরুত্ব দেয় না। সেটি হচ্ছে আমিন। জোরে বললেন কি বললেন না আপনি? অবশ্যই করতে হবে সুন্নাত, কিন্তু সুন্নাতকে সুন্নাত বলতে হবে, ফরজ করে দিলে হবে না। বাড়াবাড়ি করে যে একটা আমিন বলতে কোথাও যদি বাধা দেয়, তাহলে সেখানে আপনি মার খেয়ে যদি মরে যান, শহীদ হয়ে গেলেন। এই ভুল ফতোয়া দিয়ে কানাকে হাইকোর্ট দেখাইলে হবে না। আহলে হাদিসের নামে আহলে হাদিসের, হ্যাঁ, এই ভুল মেসেজ দেবেন না। এটা আহলে হাদিসদের মেসেজ নয়, জি, আহলে হাদিসদের দাওয়াত নয়, এটি মানহাজ নয়, যেটা সুন্নতের জন্য মার খেয়ে আপনি শহীদ হওয়ার আশা করবেন। সুন্নত পালন না করেও শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আহলে হাদিস, ওলামারা শাহুল মুহাদ্দিস দেহলভী আহলে হাদিস বলছেন না? বলছেন না? তিনি জীবনে আমিন জোরে বলতে পারেননি দিল্লির ফতেপুরি মসজিদে। কারণ এত বেশি, হ্যাঁ, বেদাতিরা গোঁড়া ছিল যে এত বড় ইমামের পক্ষে সম্ভব ছিল না যে জোর আমিন বলবেন। এত বড় ইমামের জন্য সম্ভব ছিল না যে তিনি রফায়দান করবেন। একটি ঘটনা এই ক্ষেত্রে আছে তার জীবনে। একজন এলাহাবাদী খোলাখুলি প্রকাশ্যে আহলে হাদিস হয়েছিল, এবং শাহুল মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ সহপাঠী। তিনি এসে রফায়দান করে নামাজ পড়া শুরু করেছেন দিল্লির, হ্যাঁ, রাজুকে ফতেপুরি মসজিদ, দিল্লি জামা মসজিদের পাশে আশেপাশে আছে মসজিদ, বড় মসজিদ। আর তারপরে জনগণ তাকে গণপিটুনি শুরু করেছে, বিদাতিরা জনপিটুনি দেওয়া শুরু করেছে। কিসের জন্য? রফায়দানির জন্য। রফায়দানের জন্য বাংলাদেশে মার খেতে হয়, হয় না? হয় না? তখন শাহুল মুহাদ্দিস জানতে পেরেছেন যে আমার সঙ্গী এত বড় আলেম, আমার সহপাঠী, ইমামের সহপাঠী, তাকে এভাবে মারধর করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। ছুটে আসলেন। আসার পরে সব, যেহেতু সবাই সম্মান করে বিদাতিরা, হ্যাঁ, প্রকাশ্যে তিনি এই সুন্নতগুলি পালন করতেন না হেকমার জন্য। তো কি করছো? এই যে রফায়দান করে আমাদের নামাজ নষ্ট করছে, তারও নামাজ নষ্ট করছে। এই ঘোড়ার লেজের মতো সে হিলাচ্ছে, তারা ঘোড়ার লেজের সাথে তুলনা করে রফায়দান। জি, তো
শাহুল মহাদেশ দেহলি বললেন যে আরে সেও সুন্নতের উপর আমল করছে, কেন মারবে তুমি তোমরা? তারপরে ছত্রভঙ্গ করে দিয়ে কোনরকম করে রুমে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর বললেন যে আচ্ছা বললো, তার আগে এক সময় এলাহাবাদী সাহেব, যিনি আহলে হাদিস, প্রকাশ্যে আহলে হাদিস ছিলেন, তিনি একবার শাহ অলিউল্লাহকে জিজ্ঞাসা করেন, অলিউল্লাহ তুমিও হাদিস পড়লে মদিনায় আবু তাহের মাদানির কাছে, আর সেখান থেকে সে বুখারীর দারসও দিচ্ছ তুমি, কিন্তু রফায়েদানের হাদিস তুমি আমল করছো না কেন? কোনো জবাব দিতে পারেননি, তিনি চুপ থেকে গেছিলেন এই সঙ্গীর প্রশ্নে। এই দিনে উত্তর দিচ্ছেন যে আচ্ছা শোনো এলাহাবাদী, তুমি যে আমার সঙ্গী, তার নামটা ভুলে গেছি এই জন্য, কিন্তু এলাহাবাদের তিনি ছিলেন, হ্যাঁ জি, ফাখির এলাহাবাদী জি। তো জাযাকাল্লাহ খায়ের, সেই এলাহাবাদী আলেমকে বলছেন শাহ ওলিউল্লাহ যে আজকে যদি তুমিও রফাদানি হতে আর আমিও রফাদানি, তো তোমাকে কে বাঁচাইতো আর আমাকে কে বাঁচাইতো? কথা বুঝতে পারছেন? এই ছিল অবস্থা। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী আহলে হাদিসদের ভারত, অখণ্ড ভারতের ইমাম, সবার কাছে শ্রদ্ধাভাজন। সমাজ ভাতৃমণ্ডলী, তাহলে এই মেসেজটা ভুল আম সাধারণ জনগণকে চরমপন্থী বানিয়ে দিচ্ছেন যে আপনি রফায়েদান যদি করতে না দেয়, আপনি গায়ের জোর রফায়েদান করেন আর মারি খেয়ে নেন আর মরে যান, নাউজুবিল্লাহ। এটা আহলে হাদিস তরিকা নয়। বিজ্ঞ আলেমদের কাছ থেকে, যাদের কোরআন সুন্নাহর ফিকহের ভালো জ্ঞান আছে, তাদের কাছ থেকে মাসলা মাসাইল নেবেন, যাতে চরমপন্থী না হয়ে যান আর শিথিলপন্থী না হয়ে যান। কারণ এই দুটোই হচ্ছে গুমরাহি, দুটোই হচ্ছে গুমরাহি। মাঝখানে রাজপথ রয়েছে, রাজপথের উপর থাকছে, রাতে মুস্তাকিমে থাকতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আপনি কিছু সুন্নত আমল না করে সুন্নতের নেকি পাবেন ইনশাআল্লাহ, পরিস্থিতি বাধ্য করলে, মনে রাখবেন। সমাজ মাতৃমণ্ডলী, তো অনেকে যে কথাটা বলতে চাইছিলাম, আমাদের আহলে হাদিস সমাজে দেখা যায় জনগণের মধ্যে যে জাহেরি নামাজকে খুবই সুন্দর করে, বুকে হাত বাঁধা ঠিক আছে, সহিহ সুন্নাহ, তারপর রফায়েদান একেবারে ঠিক আছে A to Z, আর তারপর আমিন জোরে বলা ঠিক আছে, পায়ে পায়ে এমনভাবে লাগায় যে আরবরা অনেকে বিরক্ত হয়ে যায়, টাকনা লাগাইতে গিয়ে, মানে সুন্নত পালন করতে গিয়ে এমনটা করে, এইগুলো খুব ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি না যে সেই ক্ষেত্রে কী করা উচিত, সেটা আমার বিষয় নয়, কিন্তু কথা হচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করবেন যাতে কারো কষ্ট না হয় আর কেউ বিরক্ত না হয়। কেউ বিরক্ত হচ্ছে আপনি ছেড়ে দেন থাকে। তো যাই হোক, বলছিলাম যে এগুলোর তো খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু নামাজের রূহ হচ্ছে খুশু, খুশুর কোনো গুরুত্ব নেই। রুকু সেজদাতে আপনি যে আল্লাহর সাথে কথা বলছেন, পুরো সালাতে চুপিসারে কথা বলছেন, আর মনোযোগী হয়ে সালাত পড়তে হবে, আল্লাহর কাছে অন্তর লাগিয়ে চাইতে হবে, ওয়াসজুদ ওয়াক্তারিবের বাস্তবায়ন করতে হবে, সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাও। আমরা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সময় বেশি দিতে হবে না তাড়াতাড়ি শেষ করতে হবে? আজকাল অধিকাংশ নামাজিও তাড়াতাড়ি নামাজটা শেষ করতে চায়। কখন জলদি নামাজটা শেষ হবে, কোন মসজিদে তাড়াতাড়ি নামাজ শেষ হয়, তাই না? তাহলে আপনার নামাজের রূহ কোথায়? আরে ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলে সারা রাত পার হয়ে যায় আড্ডা দিতে গিয়ে, আর আল্লাহর সাথে কথা বলতে গিয়ে তাড়াতাড়ি আপনি সেখান থেকে মুক্তি লাভের চেষ্টা করেন। রূহ কোথায় আপনার? এতে তাজকিয়া নফসে, আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে আমাদের অভাব রয়েছে, ঘাটতি রয়েছে। এটা একটা দিক বললাম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। আর একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে আচার আচরণ ক্ষেত্রে, চারিত্রিক ক্ষেত্রে, আখলাকিয়াতের ক্ষেত্রে, মামলাত লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে আমরা এত কৃপণের কৃপণ যে একজন আর একজনকে দেখে হাসি মুখে সাদাকা দিব সেটাও দিতে চাই না, হাসি মুখে কথা বলতে চাই না, মুখ ভার করে সালাম করলে। আমি অনেকের সাথে দেখা সাক্ষাৎ করেছি বা দেখি যে একে অপরে দেখা করছে, কিন্তু যেন খুব কষ্ট হচ্ছে মুসাফা করতে, কষ্ট হচ্ছে দেখা সাক্ষাৎ করতে। এটা আহলে হাদিসদের চরিত্রে যেন না থাকে, এটা মুসলিমদের চরিত্রে যেন না থাকে। কাফের দেশে গিয়ে কাফেরদেরকে দেখতে হবে, পশ্চিমাদেরকে, যে আমাদের মতো দাড়িওয়ালাকে দেখে একটা মুচকি হাসি দেয়। আল্লাহ সত্য কথা বলছি, আমি বলছি না যে তাদের অনুকরণ করতে হবে। কোন একজন
আমাদের সাধারণ জনগণরা যখন পশ্চিমা দেশে যায় আর তাদের কিছু বাহ্যিক আচার আচরণ খুব ভালো দেখে, আকর্ষণীয় দেখে, তখন মূর্খামির মতো একটা কথাবার্তা বলে, মূর্খতার পরিচয় দেয় যে কাফেররা মুসলিমদের চাইতে ভালো, কাফেরদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে বলে ফেলে। কিন্তু এটা জাহেলদের কথা, মূর্খদের কথা। ইমাম আলবানী রাহিমাহুল্লাহর কাছে কোন একজন লোক গিয়ে বলছে যে তবলিগদের কাছে, এই তবলিগ জামাতের কাছে আখলাক চরিত্র শিখার প্রয়োজন রয়েছে, শিখার প্রয়োজন রয়েছে। এই কথা কিন্তু অনেকে বলে, এখানেও মূর্খামের পরিচয় দেওয়া অনেকে যে তবলিগে একবার, আমি এরকম শুনেছি, একবার কমপক্ষে একটা চিল্লা দেওয়া উচিত চরিত্র ভালো করার জন্য। এটিও যে হালাত, মূর্খতা, ভালো করে শুনে। আলবানির উত্তর বলছে, আমার উত্তর বলছি না, রাহিমাহুল্লাহ। তখন ওই লোককে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে তবলিগওয়ালাদের চরিত্র বেশি ভালো না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বেশি ভালো? তার বলছে অবশ্যই রাসূলুল্লাহ চরিত্র ভালো। বলছে তুমি রাসূলুল্লাহর অনুসরণ করো, তুমি তবলিগের অনুসরণ কেন করবে? হ্যাঁ, তবলিগের কাছ থেকে কেন শিখবে? তুমি রাসূলুল্লাহর কাছ থেকে শিখো। এবার বুঝতে পেরেছেন? আর এই পশ্চিমাদের কাছ থেকে হাসি মুখটা কেন শিখবে? তোমার রাসূল থেকে শিখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, হাসি মুখে কথা বলা তোমার জন্য সাদাকা। আপনার সাথে কিছু মাসলা মাসাইলে আমার অমিল আছে, অথবা সাংগঠনিক ক্ষেত্রে অমিল থাকতে পারে, হ্যাঁ, অথবা অন্য কোনো ক্ষেত্রে অমিল থাকতে পারে, দুনিয়ার ক্ষেত্রেও কোনো রকমের মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আপনিও মুসলিম আমি মুসলিম, সামনাসামনি হয়ে গেলাম, হ্যাঁ, তো সালাম করব এবং হাসি মুখে সালাম করো, মুখ ভার করে দেয়, উদারতার পরিচয় দেব, মনটা আমার যে বড় এটা আমি প্রমাণ করে দেব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান। এর মাধ্যমে কি হবে? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম ইদফা বিল্লাতি হি আহসান। তার আগে বলছেন মন্দকে দূর করো বেশি ভালো দিয়ে। লক্ষণীয়, আল্লাহ বলেন যে মন্দকে দূর করো কি দিয়ে? ভালো দিয়ে। অনেকে কিন্তু বলে মন্দকে দূর করো কি দিয়ে? না, মন্দ দিয়ে ওটা তো বাদ দেন, একেবারে ফালতু কোয়ালিটি ওটা। কিন্তু মন্দকে ভালো দিয়ে দূর করো, আল্লাহ কি কথা বলেছেন? আচ্ছা, মন্দকে বেশি ভালো দিয়ে দূর করো, বেশি ভালো। একটা পানি এমনি পানি আছে, হ্যাঁ, নলের পানি, আর একটা হচ্ছে এই পানি। কোনটা বেশি ভালো? বোতলের পানিটা বেশি ভালো, এটা বেশি ভালো। বেশি ভালো আচরণ দিয়ে মন্দকে দূর করা আল্লাহ বলেছেন। তাহলে কি হবে? শত্রু তোমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুতরাং আমরা দেখা সাক্ষাৎ ক্ষেত্রে, সালাম মুসাফার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে, এক আলেমের আলেমের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে, এক দায়ের আর এক দায়ের সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে, অথবা দেখা সাক্ষাৎ ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা মনটাকে অনেক বড় করব। যদিও তার সাথে আমার কোনো স্বার্থ নেই, তার আমার কাছে কোনো স্বার্থ নেই, হ্যাঁ, তিনি আপন জায়গাতে যথেষ্ট, আমার কোনো প্রয়োজন নেই, আমারও তার কাছে হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার মনটা বড় করতে কি পয়সা লাগছে? না কষ্ট লাগছে, ঘাম বয়ে যাচ্ছে, হ্যাঁ, সুবহানাল্লাহ। বরং আপনি মানসিক শান্তি পাবেন। না, মনটাকে যখন আপনি যত ফ্রি করবেন, যত প্রশস্ত, তত মানসিক শান্তি পাবেন, হ্যাঁ। আর তাতে কি হবে যে আপনি, হ্যাঁ, অনেক শান্তি পাবেন। সেটা বাস্তবে যারা এইরকমভাবে চলাফেরার চেষ্টা করেন তারা সেটা অবশ্যই উপলব্ধি করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে আমাদেরকে খুব সচেতন হইতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ যে বিষয়টি দিয়ে শেষ করব, অনেক টাইম হয়ে গেছে কিন্তু, সেটি হচ্ছে ঘণ্টাখানেক হতে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি করার জন্য কি হইতে হবে? ইখলাস এবং তাজাররুদ। আরবি ভাষা বললাম। ইখলাস মানে কে বলতে পারে? ইখলাস মানে কি? যদিও ইখলাস তৌহিদ কাছাকাছি জিনিস, কিন্তু তৌহিদ যাতে ইখলাস আরো ব্যাপক। জি, ইখলাস মানে হচ্ছে নিষ্ঠাবান হওয়া। মুখলেস মানে নিষ্ঠাবান, নিষ্ঠার সাথে কাজ করবেন আপনি, খুলুসিয়াতের সাথে কাজ করবেন আপনি। তাজাররুদ ওরই ব্যাখ্যার জন্য বললাম, আপনি দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে আপনি মানুষের সাথে চলাফেরা করবেন। এই নয় যে আপনার সাথে আমার স্বার্থ আছে, আপনি আমার সমর্থন করেন,
আমাকে পদে যাওয়ার জন্য আপনি সমর্থন করেন, আমাকে সম্মানিত করার জন্য সমর্থন করেন, আমাকে আপনি দাওয়াত দেওয়ার জন্য সমর্থন করেন, সেই জন্য আপনার সাথে ভালোবাসা, আর আরেকজন সমর্থন করে না সেই জন্য তার সাথে বৈরিতা, এই মাপকাঠি যেন না থাকে, এইরকম বিভ্রান্তি না থাকে, এইরকম অন্তরের বক্রতা যেন না থাকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। যখনই আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা সম্পর্ক রাখবো, দুনিয়ার কোনো স্বার্থ সেখানে কাজ করবে না, তখন দেখবেন এই ভালোবাসা বৃদ্ধি পাবে এবং স্থায়ী হবে। ভালোবাসা টেম্পোরারি, একবারে খুব বেশি ভালোবাসা হয়ে গেল। কয়েকদিনের এমন ভালোবাসা, কিছু মানুষকে আমি দীর্ঘদিন সৌদি আরবে থেকে আমাদের দিনী ভাইদের মধ্যে দেখলাম, এক সময় এত বেশি ভালোবাসা, তিনজন একসাথে চলাফেরা করে, তিনজন যেখানে যাবে তিনজন, যেখানে খাবে, যেই রেস্টুরেন্ট খাবে এই তিনজন বসবে, আর তারপরে হঠাৎ করে মাইনাস হয়ে দুইজন হয়ে গেল। ভাই আরেকজন কোথায়? তো বলছে ও কেটে পড়েছে। সব কিন্তু সহি আকিদাওয়ালা, কিন্তু আমি বেদাতি আকিদাওয়ালাদের কথা বলছি না, বুঝতে পারছেন? কিসের জন্য? ওই যে দুনিয়ার স্বার্থে খাতির ছিল, খেতে পায় ভালো ভালো, বিভিন্ন কফি শপে বসে, আর মার খামার ওই রেস্টুরেন্টে গিয়ে ভিআইপি জায়গাতে বসে খেতে পায়, আর ভালো খরচ করে, এরা পয়সাওয়ালা রয়েছে, এই স্বার্থ ছিল তাদের। যার ফলে দেখা গেছে তাদের একটু সামান্য মনোমালিন্য নিয়ে একজন কেটে পড়েছে। তারপরে দুইজনে দেখলাম যে খুব খাতির চলছে কিছুদিন, এই দুইজনের খাতির চললো, সেটাও 1-2 বছর চললো। তারপরে হঠাৎ করে দেখি এই দুইজনের দীর্ঘদিন দেখা সাক্ষাৎ নেই। কি ব্যাপার ভাই, এটা আবার কি হলো? 3 জন থেকে 2 জন হয়ে 2 জন থেকে আপনি একা একা চলাফেরা করছেন। আরেকজন কোথায়? বলছে ও আমার কাছে টাকা পয়সা 5,000 ধার নিয়েছে, দিতে চেয়েছিল 5 মাসে, হয়ে গেল 3 বছর 4 বছর হয়ে গেল, খবরই নেই তার। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে দুনিয়ার স্বার্থের ভালোবাসা। যেখানে নেই ইখলাস, নেই লিল্লাহিয়াত, নেই সেখানে আল্লাহ সন্তুষ্টি, দুনিয়ার স্বার্থ থেকে মুক্ত হয়ে আমি মুসলিম ভাই বোনদেরকে ভালোবাসবো, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাজি হবেন, এটি নেই। যার ফলে এই ভালোবাসা লাস্টিং করে দেয়। কথা বুঝতে পারছেন না? এই জন্য কখনো যেন ভালোবাসার ক্ষেত্রে সংকীর্ণতা না থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। এছাড়া বহু পয়েন্ট রয়েছে যার মাধ্যমে ভালোবাসাকে বৃদ্ধি করতে পারবেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসা বৃদ্ধির তৌফিক দান করেন। আচ্ছা, একটা লোককে বেশি বেশি সালাম দিলে ভালোবাসা বাড়ে না কমে? তাহলে সালাম দিতে কেন কৃপণতা করবেন? আফসোস, সালাম বেশি বেশি দেন। হাসি মুখে দেখা হইলেই হাসি মুখে ভালোবাসা বাড়ে না কমে? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন তার সাথে কেমন আছেন, ভালো আছেন, সম্পর্ক ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। এই জন্য কেউ যদি সালাম দেয়, সেখানে শেষখানে বলছি, কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম আসসালাম, তারপরে বলেন কেমন আছেন, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চাইতে ভালো করে সালাম দেন। সেও বললো একবার ওয়াবারাকাতুহু পর্যন্ত, আপনি ওয়াবারাকাতুহু বললেন, তো সমান সমান আউরুদ্দুহা হইল। কিন্তু তার সাথে সে হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো না আপনার হালচাল সম্পর্কে, আপনি জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছেন, সেও জিজ্ঞাসা করলো আপনাকে আপনি কেমন আছেন। আপনি আর একটু বাড়াইতে পারবেন না? ছেলে মেয়ে কেমন আছে, হ্যাঁ, আশা করি কাজকর্ম ঠিক আছে তো। এই যে ভালোবাসা বাড়ছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, হকের অনুসারের তৌফিক দান করেন, আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহর দিনের জন্য ভালোবাসার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।